হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখেই বোঝা যাচ্ছে আমাদের বাসায় চটপটির মেলা বসেছে। একদম সবকিছু রেডি করে নিয়ে চটপটির মেলা চলছে। অবশ্যই তোমরা কমেন্ট করো মেলাটা দেখতে কেমন লাগছে। আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। তো এখানে সবার আগে এরা নিয়ে নিলাম ঘুগনি সিদ্ধ করে বাটির মধ্যে সার্ভ করছি এখন। আর এখানে হচ্ছে কতগুলা তেতো গোলানো হয়েছিল, আর এটার মধ্যে ঠাস করে দেওয়া দিল কতগুলা শুকনো মরিচ। এগুলো ওরে বাবা রে, দেখেই তো আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। খাবো কিভাবে, এত পরিমাণ ঝাল হবে যা বলার বাহিরে। তো এখন আমার আম্মা কেক করে এখানে সবকিছু দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছে এটার মধ্যে আলু সিদ্ধ করে, আলু কুচি কুচি করে কেটে নিয়েছিল। তারপর এখন দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিবে সামান্য কাঁচা মরিচ, তারপর দিবে ধনিয়া পাতা, তারপর দিয়ে দিচ্ছে চটপটি মশলা। এখানে অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তারপরে এগুলা কি দিবে আমি অবশ্যই জানি না। ও, শুকনা মরিচ। তারপরে কি দিচ্ছে ডিম সিদ্ধ করে রেখেছিল সেটাকে। আর এখন এখানে নেক্সট করা হচ্ছে, এখন এখানে ঢেলে দেওয়া হবে টক। উফ, সেই টেস্টি একটা জিনিস। এটা পরিমাণ মতো ঢেলে দিল কিছু টক পানি। তোমাদের জিভে জল চলে এসেছে, এটা আমি অবশ্যই বুঝতে পেরেছি। এখানে কিছু ফুচকা নিয়ে চলে এসেছে, এখন আমরা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তারপর এটার মধ্যে টক পানি আর হচ্ছে ফুচকা দিয়ে দিব। আর এই দেখো গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। বাসার তৈরি চটপটি আমরা খেয়ে নিলাম। টাটা, বাই বাই।